ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের 4টি এমন দোষের কথা আজ আমি আপনাদেরকে বলবো, যে দোষগুলো আপনারা আজ থেকেই কিন্তু শুধরে নিন। যে দোষগুলো আপনাদের জীবনকে কিন্তু অনেকটাই পিছিয়ে এনে দেয়। কি সেই দোষ, তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। দেখুন, বৃষ রাশির জাতক ও জাতিকার অনেক কিন্তু গুণ রয়েছে। আমি আজকে গুণের কথা বলবো না, আমি আজকে 4টি এমন দোষের কথা বলবো যে দোষগুলো আপনাদেরকে আজ থেকে এখন থেকে ভিডিও দেখার পর থেকেই কিন্তু পরিত্যাগ করতে হবে। আমি জানি একদিনে হবে না, তবে চেষ্টাটা চালিয়ে যেতে হবে। তো প্রথম যে দোষটির কথা বলবো, যে দোষটি বৃষ রাশির সকল জাতক ও জাতিকাদের জীবনে কিন্তু রয়েছে, সেটি হচ্ছে অলসতা। হ্যাঁ, এই রাশির জাতক ও জাতিকারা শুক্রের সেক্টরের, আপনাদের রাশির অধিপতি গ্রহ শুক্র, এবং এই শুক্রের সেক্টরের রাশি যেহেতু, তাই আপনারা একটু সুখ বা কমফোর্ট জোনে থাকতে কিন্তু পছন্দ করেন, এবং আপনাদের মধ্যে অলসতার জায়গাটা রয়েছে। আজকের কাজ কালকে, কাল বা পরশু, এইভাবে অলসতার কারণে নিজের জীবনকে কিন্তু অনেকটাই পিছিয়ে এনে দেন। তাই অলসতাকে প্রথমত আপনাদেরকে জীবন থেকে পরিত্যাগ করতে হবে, এবং কমফোর্ট জোন থেকে কিন্তু আপনাদেরকে বেরোতে হবে। এটা হচ্ছে প্রথম যে দোষটির কথা বলবো সেটি। এবার আসি দ্বিতীয় দোষ, যে দোষটি বৃষ রাশির জাতক ও জাতিকাদেরকে আজ থেকেই পরিত্যাগ করতে হবে, সেটি হলো, দ্বিতীয় যে দোষটির কথা বলবো সেটি কমফোর্ট জোনে থাকা। আমি এই প্রথম দোষেই একটুখানি বললাম, আমি বিষয়টি বুঝাচ্ছি। দ্বিতীয় দোষটি কমফোর্ট জোন, আপনারা একটু আরাম, একটু এসির হাওয়া, একটু সুন্দর খাওয়া দাওয়া, একটু আরাম, গদি আলা বিছানা, এগুলো কিন্তু আপনারা একটু বেশি প্রেফার করেন। এবং এই কমফোর্ট জোনে থাকার জন্য আপনারা জীবনে যে সংঘর্ষ, জীবনকে বড় করে আনার জন্য, সেই সংঘর্ষ থেকে অনেকটাই পিছিয়ে আসেন, যে কারণে জীবনে কিন্তু সফলতা আসতে চায় না। 3 নম্বর যে দোষটির কথা বলবো, যেটি বৃষ রাশির জাতক ও জাতিকারদের জীবনে কিন্তু প্রভুতারে রয়েছে, সেটি হলো আপনাদের ডিজায়ার কিন্তু প্রচণ্ড বেশি। আপনাদের স্বপ্ন চাঁদে যাওয়ার মতো, আপনারা আকাশচুম্বী চিন্তা ভাবনা করেন, এবং বেশি পরিমাণে কল্পনার জগতে থাকতে পছন্দ করেন। এবং কখনো কখনো দেখা যায় আপনাদের সেই ডিজায়ার বা আপনাদের সেই চাহিদাগুলো পূরণ না হওয়ার জন্য আপনারা মানসিকভাবে ভেঙে পড়েন, এবং আপনারা যে কোনো কাজ, আপনি যে কাজে যুক্ত রয়েছেন সেই কাজকে আর মন দিয়ে করতে চান না বা করতে পারেন না, এবং আপনারা অসফলতার মুখোমুখি কিন্তু হয়ে পড়েন। তাই ডিজায়ার রাখুন, কিন্তু এক্সট্রিম পর্যায়ে নয়। এর পরবর্তী সর্বশেষ 4 নম্বর যে দোষটির কথা বলবো, যে দোষটি বৃষ রাশির জাতক ও জাতিকাদের জীবনকে কিন্তু অনেকটাই পিছিয়ে এনে দেয়, সেটি হলো মানুষকে নিজের মতো করে ভাবা। আপনি যেমন সাদাসিধে, কারণ বৃষ রাশির জাতক ও জাতিকারা একটু সাদাসিধে হয়, ভোলা ভালা হয়, এবং এই রাশির জাতক ও জাতিকাদের দোষ হচ্ছে এরা নিজের মতো করে সবাইকে ভাবে, কিন্তু সবাই তো আপনার মতো নয়। সবাই তো চাহিদাযুক্ত, আপনি যতদিন কিছু দিতে পারবেন ততদিনই আপনি তার কাছে ভালো। তো এই জিনিসটা আপনাদেরকে একটু বুঝতে হবে। এই যুগ বা বর্তমান সময় খুব স্বার্থপরের, আর আপনারা অতটা স্বার্থপর নয় বলে আপনারা কিন্তু অনেকটাই জীবনে পিছিয়ে যান। তো এই যে 4টি দোষের কথা বললাম, সেই দোষগুলো কিন্তু আপনাদেরকে আজ থেকেই এখন থেকেই পরিত্যাগ করার চেষ্টা করতে হবে, তাহলেই কিন্তু সফলতা নিশ্চিত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।